সহায়তা থেকে শুরু করে সমস্ত যথেষ্ট এবং খুব উপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ তৈরি করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের রাজ্যের উৎপাদিত আনারস জিআই ট্যাগ পেয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের আনারস বহিরাজ্যেও তা বিক্রির একটা ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। এটা আমাদের কাছে একটা পরম সৌভাগ্যের। শুধু আনারস নয়, গত কিছুদিন আগে দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ এবং আমাদের এগ্রিকালচার ডাইরেক্টরের উদ্যোগে প্রায় 15,000 একজন লেবু চাষি, সুগন্ধি লেবু যেটা আমরা বলি ত্রিপুরার ট্রেডিশনাল, সেই সুগন্ধি লেবু আমাদের বহিরাজ্যে পাঠানোর ব্যবস্থা আমাদের সরকার করেছে। আজকে শুধু লেবু আনারস নয়, বিভিন্ন রাজ্যের আমাদের যে যারা চাষিরা তাদের উৎপাদিত সামগ্রী যাতে সহায়ক মূল্যে বিক্রি করতে পারে, তার একটা মার্কেটিং যাতে হতে পারে, তার ব্যবস্থা রাজ্য সরকার করছে। তার পাশাপাশি আগে যে ফুলটার দাম বেশি ছিল সেই ফুলের দামটা অনেক কমে গেছে। কারণ এক হচ্ছে আমাদের রেলের মাধ্যমে ফুল বাইরে থেকে আনা যাচ্ছে, আমাদের ফ্লাইটে যেই ফুলটা অধিক পয়সা দিয়ে আনতে হতো ব্যাঙ্গালোর থেকে, কলকাতা থেকে, ট্রান্সপোর্টেশন কমার ফলে তা অনেক দাম কমে গেছে। এবং তার বাইরে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় সেই ফুলগুলোর চাষ অত্যধিকভাবে বৃদ্ধি পেয়েছে, যা কৃষকদেরকে তার রোজগারকে দ্বিগুণ করার যে চাহিদা ভারতবর্ষের সরকারের, আমাদের রাজ্যের সরকারের, সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ হর্টিকালচার দপ্তর এটা কৃষি দপ্তরের অধীন। কৃষি দপ্তর একদিকে কৃষকরা ধান ফলাবে, একদিকে কৃষকরা সবজি ফলাবে, পাশাপাশি ফুলের চাষ করে তার অর্থনৈতিক যে বুনিয়াদ সেটাকে বৃদ্ধি করবে, শক্তিশালী করবে। তাতে রাজ্যের যে জিএসডিপি, রাজ্যের কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা যখন বৃদ্ধি পাবে, তাদের অর্থনৈতিক বুনিয়াদ যখন শক্তিশালী হবে, রাজ্যের জিএসডিপিতে তার প্রভাব পড়বে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা আমাদের রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। ভারতবর্ষের জিডিপি যদি আমরা কথা বলি, ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি, এবং জিডিপির একটা অধিক অংশ কৃষি থেকে আসছে। ভারতবর্ষের জিডিপি যেটা 8-এর উপর দাঁড়িয়েছে, পৃথিবীর চতুর্থ অর্থনীতি হিসেবে ভারতবর্ষ আত্মপ্রকাশ করেছে, যেটা আমরা প্রত্যেকেই হয়তো জানি যে 30 মিলিয়ন ইউএসডি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অর্থনীতি, শক্তিশালী অর্থনীতি।